আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো কেমন আছি। আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের এই ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা গতদিন যে 15টি অক্ষরের শব্দের প্রথম রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ শিখেছিলাম, আজকে আমরা ইনশাআল্লাহ তারপরে বাকি যে 14টি অক্ষর রয়েছে, যে 14টি অক্ষর আমরা আজকের ক্লাসে শুরুর অবস্থা, শেষের অবস্থা এবং কি অবস্থা শিখবো জানেন? মাঝের অবস্থাও আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। একসাথে জোরে أعوذ জোরে বলেন। بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। একসাথে بسم بسم الله الله الرحمن الرحيم. اللهم صل على محمد। একসাথে اللهم صل على محمد نبي الأمي। একসাথে وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما। একসাথে বলেন। وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما। সবাই একসাথে বারবার বলেন রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. ربي زدني علما. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন, আমরা গতদিন টোটাল কয়টা অক্ষর শিখেছিলাম? আমরা গতদিন টোটাল অক্ষর শিখেছিলাম হলো এখানে মনে হয় কেউ একজন কথা বলতেছে। যাই হোক, এখানে কথা বলার কোনো অপশন নাই যদিও। আমরা গতদিন 15টি অক্ষর শব্দের প্রথম রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ শিখেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ তারপরে শিখবো। ঠিক আছে? তাহলে আমি আশা করব আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন আর হাতের কাছে অবশ্যই এক্ষুনি খাতা কলম নিয়ে রাখুন। আমরা কিন্তু খুব মনোযোগ সহকারে আজকে অনেক কিছু শিখব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। ওকে, আমি আপনাদের এক্ষুনি হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম সেটা ছিল হলো যা, তাই না? আজকে আমরা তারপরের থেকে ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। আমি হোয়াইট বোর্ডে নিয়ে আসছি, আপনারা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন এখন। আর আমি প্রথমে এখন যে অক্ষরটা এখানে লিখব সেটা হলো, দেখেন, এই অক্ষরটা দেখেন সবাই। আমি কিভাবে লিখি সেটা দেখতে হবে কিন্তু সবাইকে। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখতেছেন, কিন্তু অনেকে কিন্তু ক্যামেরা ওয়ান নাই। এই যে এই অক্ষরটা কি অক্ষর লিখতেছি আমি? এটা কি অক্ষর লিখলাম? সবাই বলেন তো এটা কি অক্ষর লিখেছি? সবাই বলতে হবে। সবাই জোরে জোরে বলেন তো কি অক্ষর? এবার বলেন। ওকে, যাই হোক, আমরা এই অক্ষরটা শব্দের প্রথমে কেমন আসে আমরা সেটা একটু দেখি। শব্দের প্রথমে আসে যেমন, সেটা হলো
এই যে, এই যে সিন, তিনটে দাগ থাকবে এরকম, হ্যাঁ, তিনটে দাগ বা তিনটে দাগ। এই যে নাবিহা, আপনি লিখতেছেন। তারপরে যখন শব্দের মাঝখানে সিন অক্ষরটা আসবে তখন এই যে এমন আসবে, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসতে পারে? শব্দের শেষে এই যে, এদিক তাকান, সবাই দেখেন, এই যে, এই যে এমন আসবে। তাহলে আশা করি আপনারা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, সবাই বলেন তো আমি কি অক্ষর লিখলাম? সা মাশাআল্লাহ, সিন। চার লিখ টেনে পড়তে হবে এই অক্ষরে, ঠিক আছে। আর এই অক্ষর আপনি এখন সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। ওকে। বাসিরা, আপনি এখনো লেখেন নাই কিন্তু। ওকে, আমার মনে হচ্ছে ইফরা, ইফরা আপনার লেখা হয়ে গেছে। হ্যাঁ, সবাই লেখেন, সবাই লেখেন। আমি সবার খাতা দেখবো, সবার খাতা দেখবো, দেখবো কি অবস্থা সবাই। ওকে। নাবিহা খুব সুন্দর হয়েছে, সিদরাতুল মুনতাহা খুব সুন্দর হয়েছে, কিন্তু শুধু সিন লিখেছেন কেন? তিনটে অবস্থায় লিখে ফেলতে হবে, হ্যাঁ। তারপরে তানহা ইসলাম, আপনার খাতা কোথায়? ফাতেমা ফেরদাউসি খুব সুন্দর হয়েছে। তারপরে মাশফিল আবিব খুব সুন্দর। সিফাত, ওয়ালিদ, হ্যাঁ ওয়ালিদ খাতা কোথায়? সিনান, তারপরে দোহা তালুকদার, নিহা, ওমাইজা, ইফরার খাতা পাই নাই। তানিশা খুব সুন্দর হয়েছে। সিদ্রাতুল সামির, রেজওয়ান, হ্যাঁ দেখলাম। শামসেদ খুব সুন্দর। ওকে। জান্নাতুল সামির, হ্যাঁ দেখেছি। ইফরা খুব সুন্দর হয়েছে। হুম, আরেকটু ট্রাই করবেন, আপনার খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সেটা কি দেখেন? সে অক্ষরটা একেবারে সহজ, প্রায় কাছাকাছি, একটু পার্থক্য আছে। কি পার্থক্য সেটা আমি দেখাচ্ছি, সবাই দেখেন। এই যে আমি লিখলাম, এই যে, এখন এর উপরে যদি আমি তিনটা নোক্তা দিই, কি বললাম? তিনটে নোক্তা দিই। সবাই এখন বলবেন, আমি তিনটে নোক্তা দিলাম। তিনটে নোক্তা দেওয়ার পরে এই অক্ষরের নাম কি হয়েছে? খুব সুন্দর। এখন এই সেই অক্ষরটা শব্দের শুরুতে কিভাবে আসে? শব্দের শুরুতে কিভাবে আসে? জাস্ট ওই যে তিনটা দাঁত হবে, তিনটা দাঁত হওয়ার পরে এভাবে যাবে। এই যে সিদরাতুল মুনতাহা, অন্যদিকে তাকাচ্ছেন, নাবিহা এখন লিখতেছে যেটা লেখা যাবে না এখন। অনেক কিন্তু লিখতেছে, উমাইজাও লিখতেছিল কিন্তু আমি দেখেছি, অনেকে লিখতেছিলেন এটা লেখা যাবে না। এই যে তারপরে সাবিনা, জান্নাত, ইফতি, আপনিও লিখতেছিলেন লেখা যাবে না এখন। আমি লেখার জন্য টাইম দিচ্ছি তো আপনাদের। তাহলে এই যে সিন লিখলেন, সিন দেখলেন, তাই না? এখন এর উপরে এখানে আমরা যদি তিনটা নুক্তা দিই তাহলে কি হয়ে গেল? শিন। শব্দের মাঝখানে যখন আসবে তখন একই, যে তিনটে দাঁত হবে তার উপরে তিন নুক্তা, আগে পরে অক্ষর থাকবে মিলানো, ঠিক আছে। শব্দের শেষে কেমন আসবে? শব্দের শেষে একেবারে সহজ, শব্দের শেষে এই যে, এই যে শব্দের শেষে এভাবে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই এক্ষুনি তাহলে লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, আমি দেখবো। সবাই, এই যে দোহা কিন্তু আগের থেকে লিখেছে, আগের থেকে লিখেছে বলে এক্ষুনি দেখাতে পেরেছে। আগের থেকে লেখা যাবে না। আমি কিন্তু দেখতেছি কে কখন লিখতেছে। তারপরে তানহাও আগের থেকে লিখেছে। রেজওয়ান হাসান হাসিবও আগের থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে এমনি। ওকে, অনেকেই কিন্তু ক্যামেরা অন নাই এখনো, সবাই ক্যামেরা অন করতে হবে সবাই। ওকে, আমি দেখবো যে আসলে কয়জনের হয়। ওকে, হ্যাঁ নাবিহা খুব সুন্দর হয়েছে। তারপরে তানিশা, তারপরে আর কে কে আছে দেখি।
অনেকে এখনো দেখানো শুরু করেনি। ইফরাহ খুব সুন্দর হয়েছে। তারপরে ওয়ালিদ খুব সুন্দর, সিফাত, মাশফিল আবিব, তাপসিয়া, হ্যাঁ, তারপরে ফাইজা জান্নাত, তারপরে জিদনি, শামসেদ, আরিফা, আবু সিনান, সিদরাতুল মুনতাহা, তারপরে ফাহমিদুল মুক্তাসিম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তাহমিদ আহনাফ খুব সুন্দর, উমাইজা খুব সুন্দর হয়েছে। তারপরে বৃষ্টি, ফারিহা খুব সুন্দর, আব্দুল্লাহ আল সাবিদ। হ্যাঁ, ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। লিখতে হবে, লিখার বিকল্প নাই। এই যে ইজহান কিন্তু লিখতেছে না, ইজহান সব থেকে ছোট মনে হয় আমাদের এখানে। তারপরে মুজতাহিদা লিখতেছে না। তারপরে কি মেহের আফরোজ লিখতেছে না, ইউষা লিখতেছে না। যাই হোক, আপনাদের কিন্তু খাতা দেখাতে হবে, ঠিক আছে? সাদাত সামিন, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার না ভিডিওটা অন হচ্ছে না। আমি তো ভিডিওটা রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি ওটা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এই তো হয়েছে। প্লিজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ সবাইয়ের খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে, আপনারা এভাবে লিখবেন, ঠিক আছে? এখন আমরা এরপরে যেটা শিখতে যাচ্ছি সেটা কি জানেন? সেটাও কিন্তু একেবারে সহজ। আমরা ইনশাআল্লাহ এভাবে সহজ তা লিখতে লিখতে যাব ইনশাআল্লাহ। একসময় আমরা সব কিছু খুব সুন্দরভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। সবাই হ্যান্ড নামিয়ে ফেলেন। উম, হ্যাঁ, ওকে। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি জানেন? একেবারে সহজ। চলেন আমি আপনাদের একটু দেখাই। এই যে আমি লিখতেছি, এই যে কি অক্ষর লিখলাম, সবাই বলেন তো এটা কি অক্ষর লিখেছি? সবাই বলেন, সবাই। صاد ওয়াদ। ওয়াদ। আল্লাহ, মাশাআল্লাহ। মেয়েরা বলতে চাচ্ছি। জি, বলেন। জি হুজুর, ওই হুজুর আমি তো একটু কোচিং সেন্টারে আছি। আমি এখন বাসায় নাই, তাই ভিডিওটা অন করতে পারছি না, আমার কালকে পরীক্ষা তো তাই। ওকে, তাহলে এই যে সদ অক্ষরটা, এই সদ অক্ষরটা আপনারা কিন্তু ক্লিয়ার, তাই না? এখন সদ অক্ষর শব্দের মাঝখানে, শুরুতে এবং শেষে কেমন আছে আমরা সেটা দেখবো। হ্যাঁ, ওকে, দেখেন এই যে সদ অক্ষর এখন শব্দের শুরুতে আসলে কেমন হবে। এই যে শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে, এই যে। আর শব্দের শেষে আসলে কি একেবারে সহজ, এই যে। ওকে, সবাই এখনই লেখা শুরু করেন। সবাই 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 লিখতে হবে। আমি দেখবো আপনারা কে কেমন পারেন। অনেকে কিন্তু লিখতেছেন না, লিখতে হবে, লিখতে হবে। হ্যাঁ, উমাইজা দেখে দেখে লিখতেছে, খুব সুন্দর। তারপরে ইফতি লিখতেছে, আব্দুল্লাহ সাবিত, আহমেদ আহনাফ খুব সুন্দর লিখতেছে। এখনো কেউ দেখায়নি যদিও, লেখা শেষ হয় নাই। সদক্ষর একটু কঠিন রয়েছে, আরিফা লিখতেছে, সাব্বির সিয়াম, ফারিহা, শামসেদ, ইউশা, তামান্না, ফাইজা জান্নাত, জিদনি। ক্যামেরা অন নাই। ক্যামেরা অন না থাকলে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে লেখাপড়ার ভিতরে আছে নাকি অন্য কিছু করতেছে। এজন্য আমি অভিভাবকদের বলবো আপনারা দয়া করে তাদেরকে ওকে। আমি এখন আপনাদের খাতা তাহলে দেখতেছি, ঠিক আছে? দেখি। তানহা, মাহমুদ, সাদাত, তারপরে ফাহিম, মুক্তাসিম, নাবিহা, সিদরাতুল মুনতাহা, তারপরে তানিশা, ইফরা এখনো খাতা দেখায় নাই, উমাইজা দেখায় নাই, নিহা, তাহমিদ আহনাফ, তারপরে সাবিহা জান্নাত, ইফতি, সিদরাতুল সামির, আরিফা, তিরিনা, আব্দুল্লাহ আল সাবিত, রেজওয়ান, তারপরে বাসিরা, বৃষ্টি, ওয়ালিদ, আসিফাত, মাসফি- মাশফিল আবিব, রায়ান, তাসফিয়া ইসলাম, মুনাইম রহমান, হ্যাঁ, শামসের। আলহামদুলিল্লাহ, যারা আপনারা খাতা দেখাচ্ছেন, উমাইদা দেখালো, খুব সুন্দর। এখন আপনারা চেষ্টা করেন একটু ভালোভাবেই করার, হ্যাঁ। আপনারা এই যে সদ অক্ষরটা লিখেছি, আপনারা এই অক্ষরটা এখন কি চিনতে পারবেন সবাই? জি ফাইজা, জি স্যার। জি চিনতে পারবো। ওকে,
আমি আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এগুলো ক্লিয়ার ভাবে আপনারা করতে পারবেন, চিনতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন এরপরে যে অক্ষরটা রয়েছে, যে অক্ষরটা এই অক্ষরের সাথে সংশ্লিষ্ট, আমরা ওই আরেকটা অক্ষর এখন লিখতে যাচ্ছি। সবাই দেখবেন ইনশাআল্লাহ, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ না দিলে কিন্তু আপনারা এগুলো মিস করে ফেলবেন, হ্যাঁ, এজন্য মিস করা যাবে না। এই যে দেখেন একই রকমেরই, কিন্তু একটা নোক্তা হবে। সদের উপরে এক নোক্তা হলে কি হয়? এটা কি অক্ষর হলো বলেন তো সবাই? ضاد আল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের খুব সুন্দর হয়েছে। এখন দেখেন, এই যে অক্ষরটা আপনারা কি, এই যে আগে থেকে লিখতেছে উমাইজা, আমি দেখে ফেলেছি উমাইজা আগে থেকে লিখতেছে। আগে থেকে লেখা যাবে না। এবার দেখেন এই যে রদ অক্ষরটা, এই রদ অক্ষরটা শব্দের শুরুতে আসে কেমন? একটু খুব সেন্সিটিভ, কিন্তু এটা এটা একটু অন্য রকমের। এই যে রদ শব্দের শুরুতে এমন আসবে, শব্দের মাঝখানে কেমন আসবে, এই যে, আর শব্দের শেষে কেমন আসবে, সবাই দেখেন, এই যে শব্দের শেষে এমন আসবে। সবাই এক্ষুনি লিখে ফেলেন, আমি সবার খাতা দেখবো, সবার খাতা কিন্তু দেখবো, আমি এক্ষুনি দেখবো। হ্যাঁ, ওকে, আমি এক্ষুনি দেখতেছি, কোথায় গেল? লেখা হয়েছে। ওকে ওকে ওকে, আমি আপনাদের দেখতেছি। নাবিহা খুব সুন্দর লিখেছে, ফারিহা, ফেরদাউসি, ত্রিনা, পাচিরা, বৃষ্টি, মুশফিল হাবিব, ফাহমিদুল মুক্তাসিম। আমি এখন কথা বলতে পারবো, দেখো। উমাইজার খাতা এখনো দেখি নাই। নিহা খুব সুন্দর, আহমেদ আহনাফ, রেজওয়ান হাসান, হাসিব, সাদাত, তাসফিয়া, আবু সিনান, শামসেদ, আহ মুনাইম। আমি আরিফার খাতায় মনে হয় এখনো দেখাইনি, আর দেখাইনি মনে হয় আরিফা। তারপরে নাইমুল ইসলাম, খুব সুন্দর হয়েছে। ওকে, আপনারা যারা এত সময় খাতা দেখাইছেন, হ্যাঁ আরিফা আপনি মনে হয় কিছু বলতেছেন, বলেন। আনমিউট হন, আনমিউট হয়ে বলেন আরিফা। আরিফা মনে হয় কিছু বলতে চাইলো। হ্যাঁ, উমাইজা খুব সুন্দর হয়েছে, তবে উমাইজার একটু কাটাকাটি হয়ে গেছে মনে হয় নিচে, সেরকম মনে হলো। ওকে, আরিফা আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। ওকে, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের খুব সুন্দর হচ্ছে। আপনারা এভাবে প্রত্যেকটা বিষয় একটু লিখতে হবে, হ্যাঁ। এবার রদ অক্ষর হয়েছে তাই না? এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ, যে অক্ষরটা খুব সুন্দর সহজে লেখা যায়। দেখেন সবাই আমি কিভাবে লিখি, এই যে আমার দিকে তাকান, দেখেন এই যে, এই যে কি সুন্দর করে লিখতেছি, এই যে, এটা কি অক্ষর হয়েছে? সবাই বলেন তো, সবাই জোরে জোরে বলতে হবে, কি অক্ষর হয়েছে? কি অক্ষর এটা? হ্যাঁ, ওকে, আপনারা এবার বলেন কি অক্ষর এটা? মাশাআল্লাহ। এখন এই ত অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন আসবে ঠিক এইরকম, ঠিক আছে? আর মানে এরকম বলে এত লম্বা হবে না ওর এটা, এরকম আসবে, হ্যাঁ। আর শব্দের মাঝখানে যখন ত অক্ষরটা আসবে তখন আসবে এরকম, যে এদিকেও কিছু অক্ষর আবার এদিকেও কিছু অক্ষর থাকবে। আর শব্দের শেষে কেমন আসবে? এরকম আসবে। আশা করি বুঝতে পেরেছেন, আমি আবারও দেখাচ্ছি, এরকম। ওকে, সবাই এক্ষুনি লিখে ফেলেন, আমি দেখবো, সবাই লিখে ফেলেন, আমি দেখবো। এটা কিন্তু একটু সহজ আছে, হ্যাঁ। যেহেতু সহজ আছে, আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে এটা দ্রুতই লিখে ফেলবেন। আল্লাহ, ওকে। আপনারা যদি না লেখেন, অনেকে কিন্তু লিখতেছেন না, অনেকে দেখাচ্ছেন না। দেখেন, যদি না দেখেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, হ্যাঁ। এজন্য আপনাদের অবশ্যই অবশ্যই দেখানো উচিত। আল্লাহ,
ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ এখন এটা আপনাদের থেকে দেখব। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা দেখতেছে মানে লিখতেছেন না, তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি জানি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হতে চান না। আমাদের কিন্তু আগামীকাল এবং পরশুদিন পরীক্ষা রয়েছে। যে পরীক্ষায় কিন্তু আমরা দেখব যে আপনাদের ভিতরে কে ভালো কি লেখাপড়া করেছে, এই কয়েকটি ক্লাসে ভালো লেখাপড়া করেছে। আমরা ইনশাআল্লাহ এখানে নাম্বারিং দিব, কে কত নাম্বার পাচ্ছে আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আর এজন্য হলেও কিন্তু আপনাদের কি ভালো করে লিখতে হবে, ভালো করে পড়তে হবে। আর আমি আজকে ক্লাসের পরে একটা শীট দিব ইনশাআল্লাহ, মাখরাজের যে শীটটা, ওই শীটটা আপনারা অবশ্যই ইনশাআল্লাহ খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন। হ্যাঁ, ওকে। তাহমিদ আহনাফ খুব সুন্দর, সাবিহা ইফতি, তাসফিয়া, তারপরে ওয়ালিদ, আরিফা, নাইমুল, সাদাত, বাসিরা বৃষ্টি, নিহা, হিফাত, শামসেদ, তারপরে ফারিহা ফেরদাউসি, নাবিহা, ত্রিনা, তানিশা, উমাইজা, সিদ্ধাতুল সামির, রেজওয়ান। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আপনাদের, মাশফিলা হাবিব, খুব সুন্দর। ওকে, এই মুহূর্তে আপনারা ক্লাসে আছেন 35 জন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফাহমিদুল, দেখেছি আমি খাতা। হ্যাঁ, ওকে। আব্দুল্লাহ আল সাবিত খাতা দেখেছি, রেজওয়ান হাসান দেখেছি। ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ ইফরা রহমান, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, ওটা দেখেন না কেন? ওই জন্য ও মন খারাপ। নাম বল। হ্যাঁ ইফরা, আমি দেখতেছি তো। কি দেখছে? ওর নাম না বললে ও মন খারাপ করে। আমি দেখতেছি তো আপনার কথা, সমস্যা নাই। ওকে। নিহা, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ নিহা, বলেন। আনমিউট হয়ে বলেন, আনমিউট হয়ে। ওকে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। হুজুর, আমাদের পরীক্ষাটা কিভাবে নেবেন? পরীক্ষাটা আজকের ক্লাসের শেষে ইনশাল্লাহ জানিয়ে দেবো। আর একটা ভিডিও আকারে আমি ইনশাল্লাহ অভিভাবকদের উদ্দেশ্যে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, কি কি পরীক্ষা হবে, কিভাবে কি করা হবে টোটাল, ইনশাআল্লাহ। আর আপনাদের আইডি নাম্বার না হলে কিন্তু পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ তো করতেই পারবেন না কোনোভাবেই। আর আমি আরেকটা কথা এর ভিতরে বলে রাখি, দেখেন, আমরা সবে মাত্র অক্ষরগুলো ক্লিয়ার করলাম, তাই না? আমাদের কিন্তু শনিবার থেকে যে ক্লাসটা হবে, সে ক্লাসে কিন্তু আমাদের বই বাধ্যতামূলক হয়ে যাবে। কারণ বই না হলে আসলে কিন্তু সম্ভব না, বই না হলে আসলেই কিন্তু সম্ভব না। যারা অলরেডি বইটা নিয়েছেন, এই বইটা যারা নিয়েছেন অলরেডি, তাদের জন্য কিন্তু একেবারে সহজ হবে। আর যারা এখনো পর্যন্ত বইটা নেন নাই, আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে। আর যেহেতু আসলে বাচ্চা, এজন্য আসলে তাদের হার্ড কপি বই না হলে হয় না। ঠিক আছে। আমি সবাইকে বলবো, বই একটু দ্রুত আপনারা কালেক্ট করেন। ওকে, ঠিক আছে। আমরা তারপরে ইনশাল্লাহ যাচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর? এই তর মতোই দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা আসলে সেটা কি হয়ে যাচ্ছে? জ। জ। কি হচ্ছে? জ। সবাই দেখেন দেখেন দেখেন, আগে থেকে লিখেন না। নিহা, আপনি আগে থেকে লিখতেছেন। এই যে শব্দের শুরুতে এমন, আর শব্দের মাঝখানে কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে তার আগেও কিছু অক্ষর থাকবে, আবার পরেও কিছু অক্ষর থাকবে। আর শব্দের শেষে কেমন? শব্দের শেষে এই যে এমন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই এক্ষুনি লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, সবাই। সবাই লিখে ফেলতে হবে, লিখে ফেলতে হবে। আহ হ্যাঁ, ওকে। আমি এবার আপনাদের খাতা দেখবো ইনশা আল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, নাবিহা, তানিশা খুব সুন্দর, ফারিহা, আব্দুল্লাহ সাবিত, ওয়ালিদ, নাইমুল, তারপরে ওয়ালিদ, হ্যাঁ, বাসিরা বৃষ্টি, আবু সিনান, সিদরাতুল মুনতাহা, ফাহমিদুল মুক্তাসিম, নিহা, মাশফিল আবিব রায়ান, রিজওয়ান, সিদরাতুল সামির, ইফরাহ, খুব সুন্দর, তাহমিদ আহনাফ, তারপরে ফারিয়া ফেরদাউসি, তানহা। হ্যাঁ, ওকে। সাদাত মাহমুদ খুব সুন্দর হয়েছে, সাবিহা জান্নাত ইফতি, উমাইজা, উমাইজা খুব সুন্দর হয়েছে, কিন্তু উমাইজা একটু কাটাকাটি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, একটু কাটাকাটি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওকে। আর সবাই একটু বড় বড় করে লেখেন, হ্যাঁ, একটু বড় বড় করে লেখেন যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ নাবিহা, খুব সুন্দর হয়েছে, তবে একটু বড় বড় লেখেন সবাই। হ্যাঁ,
ওকে আরিফা, আমি দেখেছি খাতা। আর একটু বড় বড় লিখতে হবে আরিফা, তাহলে আমাদের দেখতে সহজ হবে। তারপরে নিহা খুব সম্ভব। হ্যাঁ, একটু বড় করে লিখবেন সবাই। মুনায়াম একটু বড় করে লিখতে হবে। ওকে। খুব সুন্দর আজকের ক্লাসটা, আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর হচ্ছে। এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর দেখেন। এই যে আমি লিখতেছি, কেউ কিন্তু আগে থেকে লিখবেন না। এই যে সবাই দেখেন, অনেকে দেখতেছেন না। এই যে এই যে অক্ষরটা লিখেছি, এই অক্ষরটার নাম আমি এখন বলবো না। শব্দের শুরুতে যখন এই অক্ষরটা আসবে তখন আসবে এমন। ঠিক আছে, শব্দের শুরুতে আসলে এমন আসবে। শব্দের মাঝখানে যদি আসে তাহলে কিন্তু আবার একটু অন্যরকম আসে। এই যে, ঠিক আছে, আমি শব্দের মাঝখানেটা আরেকবার লিখি। এই যে দেখেন, সবাই দেখেন, এই যে এটা কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না আপনাদের। এই যে, আর শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে। এখন বলেন আমি এটা কি অক্ষর লিখলাম, সবাই বলেন তো। এখানে কেউ একটা মনে হয় কিছু, হুজুর কিছু বলতে চাচ্ছি। ওকে, সবাই একসাথে এবার বলেন তো এটা কি অক্ষর লিখলাম। আইন। আইন, তাই না? ওকে, এখন আপনারা সবাই লিখে ফেলেন, আমি দেখবো আপনাদের লেখাটা কেমন হয়েছে। সবাই লেখেন, আমি লেখেন লেখেন দ্রুত লেখেন, আমি দেখবো একবারে। সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন। ওকে, দেখি আপনারা কে কেমন লিখলেন একটু দেখে আসি। হ্যাঁ আরিফা বলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন। জি হুজুর, আমি দেখতে পাচ্ছি না, আমার খালি নেটের সমস্যা হচ্ছে। ওকে, আমি ওটা অন্য জায়গায় দিয়েছিলাম তো। ওকে, আমি ওটা দেখাচ্ছি আবারও। হুম, দেখেন দেখেন, দেখে দেখে লেখেন সবাই। যারা লিখতে পারেননি দ্রুত দেখে দেখে লিখে ফেলেন। নাবিহা তাসনিন খুব সুন্দর হয়েছে। তারপরে উমাইজা খুব সুন্দর হয়েছে। উমাইজা মাঝখানের আইনটা একটু ভুল হয়েছে, হ্যাঁ। মাঝখানের আইনটা একটু দেখেন, আমি এখানে লিখতেছি, এই যে দাগ দিলেন, এই একটু উপরে নিলেন, এই যে নিয়ে আসলেন। ঠিক আছে। হ্যাঁ উমাইজা, এবার লেখেন, এবার লেখেন। হ্যাঁ এবার লেখেন, দেখেন খুব সুন্দর হবে না এবার। ওকে, আমি সবার খাতা দেখবো, সবার খাতা। আব্দুল্লাহ আল সাবিত খুব সুন্দর, ফারিয়া ফেরদাউসি সুন্দর হয়েছে, কিন্তু আইনটা আসলে একটু কেমন হয়ে যাচ্ছে সবার। ঠিক আছে। ফাইজা জান্নাত জি বলেন। সিদ্ধাতুল সামির খুব সুন্দর। তাসফিয়া ইসলাম। ফাইজা জান্নাত বলেন, আনমিউট করেছি, আনমিউট হয়ে বলেন। তাসফিয়া রেজওয়ান, তারপরে সাদাত মাহমুদ। মাইশা আপনার খাতাটা আর একটু সামনে নিয়ে আসেন, মাইশা খাতাটা সামনে নিয়ে আসেন। আইনের পরে আবু সিনান লিখছে খুব সুন্দর, সিদ্ধাতুল মুনতাহা সুরাইয়া খাতাটা ভালো, আর একটু উপরে উচ্চ করেন। হ্যাঁ ওকে, খুব সুন্দর হয়েছে। সোনিয়া খুব সুন্দর, কিন্তু আমি খাতাটা আর একটু সামনে ক্যামেরার থেকে নিয়ে আসতে হবে। সোনিয়া ক্যামেরাটার দিকে নিয়ে আসতে হবে খাতা। বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না, হ্যাঁ। নিহা খুব সুন্দর হয়েছে। বাসিরা বৃষ্টি, মাসফিল আবিব রায়ান, ফারিয়া। ফারিহা খাতা কোথায় দেখান, ফারিহা। মুনাইম, আব্দুল্লাহ আল মাহি, তারপরে ফাহমিদুল মুক্তাসিম, ফাইজা জান্নাত। আমি মনে হয় ফাইজা জান্নাতের মনে হয় আনমিউট করেছিলাম, জি আপনি বলেন। ফাইজা জান্নাত কোথায় গেল? মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিল, ফাইজা জান্নাত বলেন এবার। জি হুজুর, আমি কিছু বলতে চাই না। ওকে, ওখানে হ্যান্ড রাইজ করেছিলেন তো। জি সাব্বির আপনি বলেন। হুজুর, জি বলেন। আমার হাতের ব্যাগ খুলে দিচ্ছি তো, আমি কালকে থেকে লিখতে পারবো। ওকে, ফাইজা জান্নাত খুব সুন্দর হয়েছে, তবে অনেকের না আইন অক্ষরটা একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ। এই বিশেষ করে মাঝখানের এই রূপটা, বিশেষ করে মাঝখানের রূপটা অনেকের লিখতে কিন্তু প্রবলেম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দেখেন আমি কিভাবে লিখি, এই যে আমার দিকে তাকান।
এই যে দিলাম, এই হালকা একটু উপরে উঠে দিলাম, তারপরে আবার একটু এই যে সোজা নিয়ে আসলাম, আবার একটু নিয়ে আসে এই যে। ঠিক আছে, এরকম লিখলেও হবে। ওকে, আমি এখানে আরো একটা দেখাচ্ছি। এই যে, একেবারে সহজ। ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ, ইফরা, খাতাটা আর একটু কাছে নিয়ে আসেন ক্যামেরার কাছে। হ্যাঁ ইফরা, খাতাটা আর একটু ক্যামেরার কাছে নিয়ে আসেন, আরো একটু উঁচু করেন। কি করে হয়েছে করে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ এরপরে আরো একটা অক্ষর শিখতে যাচ্ছি। সেটা কি? এই আইনের মতোই দেখতে, কিন্তু উপরে একটা নুক্তা রয়েছে। আর নুক্তা থাকলে তো অক্ষরের নামটাও চেঞ্জ হয়ে যায়, তাই না? ওকে, দেখেন আমি কোন অক্ষরটা লিখতেছি। এখানে মনে হয় ভাই, আপনি মনে হয় কিছু বলবেন। আসাদুজ্জামান ভাই, আপনি মনে হয় কিছু বলবেন। যাই হোক, আমি শুনতে পাচ্ছি না। এই যে দেখেন এখানে আমি আমার নাম ইকরা রহমান। জি ইকরা, আপনি বলেন। আমি আমি কিছু বলি নাই। ওকে ওকে, ওকে, এই আইন এর উপরে, আইন এর উপরে যদি একটা নোক্তা থাকে তখন কি হয়ে যায়? গয়েন। কি হয়ে যায়? গয়েন। আশা করি বুঝতে পেরেছেন। আইনের উপরে একটা নোক্তা হলে হয় গয়েন। ওকে, সবাই দেখেন এরপরে এই গয়েন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে। এই যে গয়েন। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে একটা নোক্তা হলো, আর শব্দের শেষে আসলে এই যে আইনের মতোই, কিন্তু জাস্ট একটা নোক্তা পরিবর্তন। এই যে, আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাই লিখে ফেলেন গয়েনটা। সবাই লিখে ফেলেন, সবাই সবাই দেখে দেখে প্রয়োজনে লিখে ফেলেন। মাশাআল্লাহ, দেখি আপনারা টোটাল 38 জন এই মুহূর্তে ক্লাসে আছেন। আপনাদের কিন্তু আগামীকাল এবং পরশুদিন, বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু পরীক্ষা রয়েছে। আমি সকলকে বলবো আপনাদের এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতেই হবে। ঠিক আছে? ফাইজা জান্নাত খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে ফাইজা জান্নাত একটা মানে কাজ করেছে, আইনের উপরে নোক্তা বসাই দিয়েছে শুধুমাত্র। এটা কাজ করা যাবে না। সাবিহা জান্নাত, আরিফা, ফাইজা জান্নাত আবার লেখেন। তারপরে নিহা, সাদাত মাহমুদ ওয়ালিদ, তারপরে ফাহমিদুল মুক্তাসিম, আবু সিনান, ফারিহা ফেরদাউসি, নাবিহা তাহসিন, তানিশা, ইফরাহ রহমান, সিদরাতুল সামির, সিদরাতুল মুনতাহা, মাশফিল আবিব রায়ান। নিহা, আপনার খাতাটা আরেকবার দেখান তো। এখানে আসলে এই নামটা কি আমি বুঝতে পারতেছি না, দেখে আসি নামটা কি। ও, মাইশা। হ্যাঁ ওকে, ঠিক আছে। তারপরে আব্দুল্লাহ মাহি, ঈশা, তারপরে তাসফিয়া, রেজওয়ান, উমাইজা। উমাইজা একটু হয়েছে। উমাইজা, আপনিও মনে হচ্ছে আগের কাজটাই করছেন, আইনের উপরে জাস্ট নোক্তা বসা দিচ্ছেন। এই কাজটা করা যাবে না। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে তাহমিদ আহনাফ, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। ফারিহা ফেরদাউসি, তারপরে ইজহান। ইজহান, আপনি লিখতেছেন না কেন? আব্দুল্লাহ মাহি, এই যে মাশফিল আবিব রায়ান, কি আপনি মুখ অমন করতেছেন কেন? এরকম করছে নাই। ঠিক আছে, আল্লাহ গুনাহ দিবে। ওকে, তানহা ইসলাম, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। সিফাত আমি দেখেছি, খুব সুন্দর। নাইমুল ইসলাম, খুব সুন্দর। ফাইজা জান্নাত এবার হয়েছে। ওকে, তানহা ইসলাম, আপনি কিছু বলবেন? সুজের মোবাইলে চার্জ নাই। চার্জ নাই, চার্জ দিয়ে রাখতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে, চার্জ নেই, চার্জে লাগাই ক্লাস করেন প্রয়োজনে।
কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখেন আমরা যে অক্ষর শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, সবাই খেয়াল করবেন কিন্তু। এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো এই অক্ষরটা, এই যে, সবাই বলেন তো, এই যে অক্ষরটা আমি লিখতেছি, ওকে, একটা জিনিস আমি একটু সরাই লিখি। আবার দেখেন, এই যে একটা নুক্তা হলো, তাহলে কি হয়ে গেল এই অক্ষরটা? ফা, তাই না? ওকে, এরপরে এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে যখন আসবে, এই যে, আর শব্দের শেষে যখন আসবে তখন কি? এই যে, শব্দের শেষে যখন আসবে এই। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই লিখে ফেলেন এক্ষুনি। সবাই বলেন তো এটা কি অক্ষর লিখলাম আমি? সবাই বলতে হবে, বলেন তো কি অক্ষর লিখলাম কেবলমাত্র? আল্লাহ, সবাই লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। আমি দেখবো আপনারা কে কেমন পারেন। ওকে, সবাই খুব সুন্দর করে ইনশাল্লাহ লেখার চেষ্টা করতেছে আশা করি। মাইশা, মাইশা খুব সুন্দর হয়েছে। তারপরে দেখি নাবিহা, খুব সুন্দর। তানিশা খাতা দেখান। ইফরাহ, খুব সুন্দর। ওকে, তারপরে ইফতি, তাহমিদ আহনাফ, তারপরে ফারিহা ফেরদাউসি, তাসফিয়া সাদাত, তারপরে আবু সিনান, সিদরাতুল সামির, বাসিরা, নিহা, সিদরাতুল মুনতাহা সুরাইয়া, রায়ান, তারপরে আরিফা, ফারিহা, তারপরে তানহা ইসলাম, কোথায় খাতা? ফাহমিদুল মুক্তাসিম, ফাইজা জান্নাত, মিতুল আপনার খাতা কোথায়? শামসেদ, খুব সুন্দর হয়েছে। মিতুল কিন্তু খাতা দেখাচ্ছে না, ক্যামেরাটাও অফ করে রেখেছে। তামান্না দেখাচ্ছে না, জিতনি দেখাচ্ছে না। এই যে ডুপ্লিকেট মাইশা, আমি বুঝলাম না বিষয়টা। মাইশা কিন্তু খাতা দেখাচ্ছে না। খাতা দেখাতে হবে, খাতা দেখাতে হবে সবাই। ওকে, দেখি সবাই খাতা দেখান এবার একসাথে দেখি। আরিফা, হ্যাঁ, উমাইজা খুব সুন্দর হয়েছে। তানিশা, আমি দেখেছি অলরেডি, সবাইটা দেখেছি প্রায়। উম, আসাদুল্লাহ আল মাহি, খুব সুন্দর হয়েছে। তারপরে মুজতাহিদা, মুস্তাহিদা খাতাটা একটু সোজা করে ধরতে হয়। মুনাইম, নেহা, খুব সুন্দর হয়েছে। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা লেখার জন্য। এরপরে অক্ষরটা দেখেন, প্রায় দেখতে কাছাকাছি, প্রায় দেখতে কি কাছাকাছি। কি অক্ষর সেটা দেখেন। এই যে মুনাইম, মুনাইম, কি ব্যাপার, আপনি কোন দিকে তাকাচ্ছেন? স্ক্রিনে তাকান, মোবাইলে তাকান, হ্যাঁ। এই যে দেখেন, এটা কি অক্ষর? ফার উপরে এক নোক্তা, আর এই জায়গায় কি দুই নোক্তা দিয়েছি, তাহলে এটা কি অক্ষর হয়ে যাচ্ছে? এই যে আপনারা কিন্তু বলতেছেন না, বলেন তো কি অক্ষর হলো? কফ। মাশাআল্লাহ, এই কফ অক্ষরটা শব্দের শুরুতে যখন আসে তখন এই যে দুই নোক্তা হবে, জাস্ট গোলের উপরে দুই নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে জাস্ট গোলের উপরে দুই নোক্তা। শব্দের শেষে যখন আসবে গোলের উপরে দুই নোক্তা। আশা করি বুঝতে পেরেছেন, সবাই লেখা শুরু করেন। দেখি কে কয়জন কেমন পারেন। ওকে, আমরা এখন খাতা দেখবো আপনাদের। দেখি কে কেমন পারতেছেন লিখতে। হুম, নাবিহা, তানিশা, তাসফিয়া, মাইশা, উমাইজা, তারপরে তাসফিয়া, তারপরে ফারিহা, আরিফা, মুনাইম, মিতুল, শামসেল, সিদ্রাতুল সামির, আব্দুল্লাহ আল মাহি, মাশফিল, হাবিব রায়ান, ওয়ালিদ, সাদাত, আবু সিনান, তাহমিদ আহনাফ, সাবিহা,
ফারিয়া ফেরদাউসি, ফারিয়া, ইফরা কোথায়? হ্যাঁ, ইফরা দেখেছি। ফাইজা জান্নাত, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, আপনারা লেখার চেষ্টা করেছেন যথেষ্ট। শামসেদ, হ্যাঁ দেখেছি। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই অক্ষরটা একটু কিন্তু অন্যরকম হবে। ঠিক আছে, এই অক্ষরটা একটু অন্যরকম হবে, সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি সবাই কাছে জিজ্ঞাসা করতেছি, সবাই কি রেডি এই অক্ষরটা দেখার জন্য? রেডি সবাই? জি জি স্যার। রেডি। রেডি না হলে আমি দেখাবো না। সবাই রেডি হতে হবে। রেডি, 1 2 3। সবাই স্ক্রিনে তাকান, মোবাইলে তাকান। এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? এই যে বাসিরা, দেখতে হবে, এটা কি অক্ষর? কাফ। কি অক্ষর? কাফ। এখন এই অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন দেখেন কেমন আসে। এই যে এই যে এই যে অনেকে দেখতেছে না, ভালো করে দেখেন কেমন আসে। এই আসলো, আর এর মাথাটা একটু বেঁকা থাকবে। ঠিক আছে, আবার দেখেন আমি কি লিখছি। এই যে তানিশা, এই যে আপনারা কিন্তু অন্যদিকে তাকাচ্ছেন, অন্যদিকে তাকালে কিন্তু পারবেন না এটা। এই যে একজন ঘুমাচ্ছে, আব্দুল্লাহ আল সাবিত ঘুমাচ্ছেন, ঘুমানো যাবে না। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু একটু কঠিন আছে। এই যে আমি আবারও লিখতেছি, দেখেন এই যে এই যে এই যে এই যে, আর এই উপরের মাথাটা এরকম বাঁকা থাকবে। এটা হলো কি অক্ষর? কাফ। শব্দের প্রথমে এমন আসে, আর শব্দের মাঝখানে কেমন আসে? এই এসে এরকম ডাইনে বাঁকা হয়ে যায়। ঠিক আছে, এবার শব্দের শেষে কেমন আসে? এরকম আসে, আবার এরকম বাঁকা হয়ে যায়। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাই এটা লিখে ফেলেন এক্ষুনি, দ্রুত লিখে ফেলেন। দ্রুত সবাই লিখে ফেলেন। তানিশা বলেন, কিছু বলতে চাচ্ছেন? হইছে বুঝি নাই। হুজুর হইছে। ওকে, ওকে, আমি দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখবো খাতা এক্ষুনি। ওকে, সবার হয়ে গেছে মনে হয়। নাবিহা, ফারিহা ফেরদাউসি, খাতা কোথায়? হুম, একটু বড় করে লেখেন সবাই, হ্যাঁ। তাসফিয়া, সিদ্ধাতুল সামির, মুনাইম, মুজতাহিদা, সিফাত, শামসেদ, তানহা, আরিফা, তারপরে সাদাত, উমাইজা, ইফরাহ, তাহমিদ, আহনাফ, সিদ্ধাতুল, সুরাইয়া, তারপরে আবু সিনান, সাবিহা জান্নাত, ইফতি, ফাইজা জান্নাত। ওকে, শামসেদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। বাসিরা বৃষ্টি, আব্দুল্লাহ আল সাবিত, তারপরে ফারিহা ফেরদাউসি, ত্রিনা, তানিশা। ওকে, খুব সুন্দর হয়েছে সবাই। আর আজকের ক্লাসের শেষে কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি ঘোষণা দিব আবার ইনশাল্লাহ। এই যে উমাইজা কিন্তু বাম হাত দিয়ে পানি খাচ্ছে। পানি খেতে হয় কোন হাত দিয়ে? সবাই জানেন পানি হাত কোন হাত দিয়ে খেতে হয়? আমার ডান হাত কোনটা বলেন তো? এটা নাকি এইটা? ডান হাতে এটা। আর আপনাদের কোনটা? হ্যাঁ, আপনাদের ডান হাত ওইটা। তাহলে আমরা গ্লাস এভাবে ধরবো। ঠিক আছে, এই যে পানি খাবো এভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে থেকে কেউ এই কাজটা আর করবেন না, কেউ বাম হাত দিয়ে আর খাইবেন না ইনশাআল্লাহ। এই যে আবু সিনান কোন দিকে তাকাচ্ছেন? ওকে, তাহলে আমরা কি এরকম বাম হাত দিয়ে পানি খাবো? বাম হাত দিয়ে কেউ পানি খাবেন না ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমি আরেকটা জিনিস আপনাদের ধরবো। আমার এখন হাই উঠতেছে, এখন আমি কি করব? ও, এরকম হাই ওঠে না আপনাদের? হ্যাঁ, লেখার সময় বোর্ড না থাকলে লেখাটা কেমন বোঝা যায়। হ্যাঁ, ওকে, আমরা লেখার সময় আসলে বোর্ডটা দিচ্ছি ওখানে। এরকম হাই উঠতেছে, তাহলে কি করব? মুখে আমরা বাম হাত দিব, বাম হাতের এই পাশ এইরকম দিব। ঠিক আছে, সবাই দেন তো দেখি কেমন পারেন। সবাই দেন তো। এই যে ফারিহা কিন্তু দেয় নাই, ফারিহার হাই উঠছে কিন্তু ফারিহা দেয় নাই। ঠিক আছে, দিতে হবে। ওকে,
যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন ক্লাসের ভিতরে আবারও মনোযোগী হই। আমরা ইনশাল্লাহ এরকম আদব কায়দা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো। ওকে, এখানে দেখি জিদনি, আমি কিন্তু আপনার খাতায় একবারও পাই নাই মনে হয় এখন পর্যন্ত। লিখতে হবে, না লিখলে হবে না। ওকে, দেখেন এবার কফ কাফ, হা কফ কাফ। এবার আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি? এই যে আমি এর নিচে লিখতেছি, দেখেন সবাই, এই যে অক্ষরটা, এটা কি অক্ষর? লাম। আর লাম অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে সবাই দেখেন, সবাই 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 তাকান, এই যে বৃষ্টি, বাসিরা বাসিরা, বৃষ্টি না তাকালে কি হবে? এই যে দেখেন লামটা কি সুন্দর। এই যে আবার তানিশা কিন্তু অন্যদিকে মন দিছে। এই যে, আর শব্দের মাঝখানে হলো কি, এই যে আবারও দেখাচ্ছি, এই যে, আর শব্দের শেষে আসলে লাম, এই যে পূর্ণ আকৃতির হবে। ওকে, সবাই লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন সবাই। শামসেদ বলেন। একটু জোরে বলেন, জোরে না বললে আমি শুনতে পাচ্ছি না। ওকে, খুব সুন্দর হয়েছে। ফারিয়া, বৃষ্টি, ফেরদৌসি, ত্রিনা বলেন। হ্যাঁ, হয়েছে, খুব সুন্দর। ওকে, ঠিক আছে, আমি সবাই তো দেখবো ইনশাল্লাহ, এরকম হ্যান্ড রাইজ করা লাগবে না। ওকে, নাবিহা, ইফরাহ, উমাইজা, তাহমিদ, আহনাফ, ইফতি, নিহা, সিদরাতুল মুনতাহা, সিনান, সাদাত, মাইশা, তারপরে বাসিরা, সিদরাতুল সামির, ফাইজা জান্নাত, শামসেদ, মুনায়েম, নাইমুল, আরিফা, সিফাত, ওয়ালিদ, ফারিহা, মাশফিল, আবি, ব্রায়ান, আরিফা। খুব সুন্দর হয়েছে আপনাদের সবাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এরপরে যে অক্ষরটা রয়েছে সেটা শিখতে যাচ্ছি, ঠিক আছে? এবং আমরা আশা করি আজকে আমরা সবগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর অল্প কিছু সময় আছে ক্লাস, আমরা ক্লাস শেষ না করে কেউ যাইবো না। আর অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটা তথ্য দিব, ক্লাস কেমন হবে, কিভাবে নিব, কেমন নাম্বারিং করা হবে, টোটাল আমরা কিন্তু আপনাদের একটা দিক নির্দেশনা দিব। হ্যাঁ, তানহা ইসলাম, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, আজকের পড়াটা তো লইলেন না। আজকের পড়া আগামীকাল নেওয়া হবে, আজকে যা পড়া দেওয়া হবে আগামীকাল নেওয়া হবে, বুঝতে পারছেন? এই হুজুর। হ্যাঁ, ওকে। এখন আমরা যে অক্ষরটা এখন লিখতে যাচ্ছি, এই অক্ষর কিন্তু অনেকেরই প্রবলেম, অনেকেরই প্রবলেম। সবাই খুব সুন্দরভাবে খেয়াল করবেন কিন্তু, এই অক্ষর যদি আপনাদের প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখনো আর ভালোভাবে চিনতে পারবেন না, ঠিক আছে? এই যে অক্ষরটা দেখেন, আমি লিখতেছি, এই যে অক্ষরটা কি অক্ষর? মিম, তাই না? এই অক্ষর শব্দের শুরুতে যখন আসবে, আরিফা, আপনিও কিছু বলতে চাচ্ছেন নাকি? মিম, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কিভাবে আসবে? এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে যখন মিম অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে এটা না দেখলে কিন্তু আপনারা পারবেন না। আমি আবারও দেখাচ্ছি। ফারিহা, আপনার খাতাটা দেখান তো, খাতা দেখান। ফারিহা, ফেরদাউসি, ত্রিনা, খাতা দেখান, একেবারে নিচে দেখাবো, আমি নিচেই। কোথায় গেল? আমি আমি কি হ্যান্ড রাইজ করতে বলেছি কারোর? হ্যান্ড রাইজ করা যাবে না এখন। ওকে, যাই হোক, আপনারা আগের থেকে কেউ লিখবেন না, ঠিক আছে? দেখেন, আগের থেকে লিখলে অনেক কিছু না আপনারা শিখতে পারবেন না, এই জন্য আগের থেকে লিখবেন না, ঠিক আছে তিনি না? হ্যাঁ, ওকে, দেখেন, এই যে মিম অক্ষরটা শব্দের শুরুতে এমন আসবে। এবার দেখেন, আমি কিন্তু কঠিন জিনিস শিখাচ্ছি এখন, কয়েকটা অক্ষর লাস্টে খুব কঠিন রয়েছে, যেটা চিনতে আসলে খুব কষ্ট হয় অনেকের। শব্দের সে মাঝখানে যখন মিম অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে এমন আসে। আবার এই মিমটা আবার অনেক সময় এমন আসে,
ঠিক আছে, দেখেন দুই রকম কিন্তু মিম পেয়ে গেছেন। আর শব্দের শেষেও মিমটাও দুই রকম আসে, একটা হলো এরকম, আর আর একটা হলো এরকম এসে এরকম। তাহলে কি আপনারা কি চিনতে পারবেন ভালোভাবে? পারবেন, কিন্তু এর জন্য আপনাদের আগে দেখতে হবে। সবাই লিখে ফেলেন এটা। সবাই দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখতে হবে সবাই, হ্যাঁ। এখানে কিন্তু টোটাল একটাই অক্ষর, কিন্তু ছয়টা, ছয় রকম কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, আমি এখন আপনাদের এই মিম অক্ষরটা লেখা সবাইটা দেখবো। 34 জন এই মুহূর্তে ক্লাসে আছেন, আমি শেষ পর্যন্ত দেখতে চাই আপনাদের সবাইকে। ওকে, অনেকের কিন্তু এখনো হয় নাই, আবারও লেখেন, সমস্যা নেই, যাদের হয় নাই তারা দ্রুত লেখেন। হ্যাঁ, আবু সিনান খুব সুন্দর হয়েছে। তারপরে দেখি আর কে কে। তাহমিদ আহনাফ খুব সুন্দর। তারপরে ইফতি, সাদাত, মাইশা, বাসরা বৃষ্টি, ফারিহা, আরিফা, তারপরে সিদরাতুল সামির, তারপরে ইফরা, শামসেদ, মিতুল, মুনাইম। অনেকে কিন্তু লিখতেছেন না, হ্যাঁ। তারপরে মাইশা কিন্তু আমি দেখলাম না একবারও, মনে হয় মাইশার খাতাটা, নাকি মাইশা দুইজন, নাকি একজন ডাবল ই করছেন, আমি তো আসলে বুঝতে পারতেছি না। নাইমুল খুব সুন্দর হয়েছে। মিতুল দেখেছি, ফাইজা জান্নাত দেখলাম, শামসেদ খুব সুন্দর হয়েছে। ইফরা খাতা কোথায়? খাতা দেখান, সবাই খাতা দেখান এবার। ওকে, সবাই খাতা দেখান। নাভিয়া, তানিশা, উমাইজা, ফারিহা, ফেরদাউসি, ত্রিনা, হ্যাঁ, মাইশা, মিতুল দেখেছি অলরেডি, আবু সিনান, ফাইজা জান্নাত, মুনায়েম, নাইমুল, সিফাত, শামসেদ, তানহা, নিহা, সিদরাতুল মুনতাহা, সুরাইয়া, মাশফিল, আবিব, আরিফা। ওকে, খুব সুন্দর আপনাদের, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন, এই অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? ওয়াও। এই ওয়াও অক্ষর কয়ভাবে আসে জানেন? দুই ভাবে, আমি কিন্তু দেখিয়েছি অলরেডি এই অক্ষরটাও আগে। শব্দের শুরুতে আসলে এমন, আর শব্দের মাঝখানে বা শেষে আসলে এমন আসবে। ক্লিয়ার? ওকে, আপনারা এটা দ্রুত লিখে ফেলেন। ওকে, এটা কিন্তু হয়ে যাওয়ার কথা, এত সময় লাগার কথা না। হ্যাঁ, ওকে, সবাই লিখতেছে, অনেকে লেখা হয়েছে, লিখে লিখে নাই। ওকে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে সবাই। এবার আর কারোর নাম বলবো না। আমরা এরপরে যেটা রয়েছে এইটা কিন্তু খুব ডেঞ্জার। এখন যেটা লিখতে যাচ্ছি এটা কিন্তু অনেক ডেঞ্জার, হ্যাঁ, মারাত্মক কিন্তু। এটা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবেন। সবাই কিন্তু এটা মারাত্মক আকারে দেখতে হবে। সবাই দেখেন। এখানে সাব্বির কেন বারবার হ্যান্ড রাইজ করতেছে জানি না। নাবিহা, ক্যামেরা ওয়ান, ওকে, ঠিক আছে, ক্যামেরা ওয়ান আছে। ওকে, দেখেন এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি এই অক্ষরটা, এটা কি অক্ষর? হা, তাই না? এর পরে এই অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে, দেখেন তখন কেমন ভাবে লিখতে হবে। এই যে অনেকের কিন্তু ভুল হয়ে যাবে এটা। নাবিহা, এই যে দেখেন, প্লিজ, তানিশা, দেখেন দেখেন, এটা কিন্তু অনেকের ভুল হয়ে যাবে, কেউ আগের থেকে লিখবেন না, আমি যা লিখি যেভাবে লিখি দেখেন। এই যে, আর এখান থেকে জাস্ট এই দাগটা একটু উঠায় দিতে হয়। ঠিক আছে, আমি আবারও লিখছি, দেখেন এটা দুই তিন ভাবে লেখা যায়, সব থেকে ভালো হয় এটা। আবারও দেখেন, আমি খুব সুন্দর করে লিখে দেখাচ্ছি এটা। এই যে, প্রথমে একটু উপরের থেকে এইভাবে নিয়ে আসে, এই যে,
শব্দের শুরুতে হা এমন আসবে, ঠিক আছে? শব্দের মাঝখানে হাটা কেমন আসবে? এরকম আসে। এই যে আগের থেকে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে সাদাত, আগের থেকে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে তাহমিদ আহনাফ লিখলো, অনেকে লিখতেছে আমি দেখতে পাচ্ছি। এই যে তারপরে লাবিব রায়ান আপনিও লিখতেছেন, মাসুল লাবিব। আগের থেকে লিখলে কিন্তু ভুল হবে। এই হা অক্ষরটা কিন্তু আরেক রকমও আমরা পাওয়া যায়, আমরা দেখতে পাই। সেটা কি? এই যে এরকমও দেখতে পাওয়া যায়। এই যে কোন দিকে তাকাচ্ছেন ত্রিনা? এই যে, আর শব্দের শেষে হাটা আমরা কেমন দেখতে পাবো? এই যে শব্দের শেষে আমরা এমন দেখতে পারবো, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে সবাই এই হাটা লিখে ফেলেন এক্ষুনি, দ্রুত। সবাই দ্রুত লেখেন। এই মুহূর্তে ক্লাসে আছে 34 জন। এই হা কিন্তু অনেকে চিনতে পারে না। একটু সবাই দেখেন এই হাটা কেমন আসে, কেমন ভাবে আপনারা দেখতে পাবেন। ওকে, সাদাত আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, এটার আগে আরেকটা ছিল না স্যার? এটার আগে ওটা একটু দেখাবেন, লাস্টের একটা লিখতে পারিনি কোনটা লিখতে পারেন না? স্যার। আপনি তার নাই বলেন। স্যার, এটা আগে আরেকটা ছিল না? এই অক্ষর আগে একটা অক্ষর ছিল না স্যার, ওটা না লিখতে পারিনি স্যার। ওয়াও, এটা লিখেছিলাম এর আগে। জি জি স্যার, ওটা আরেকবার দেখাবেন স্যার প্লিজ। ওটা তো এখন দেখানো যাবে না, কারণ সবাই এটা লিখতেছে। ওকে, ঠিক আছে, আমি আশা করি এখন সবাই লেখা হয়ে গেছে। দেখি সবাই লেখা হয়েছে কিনা। এখনো উমাইজা লিখতেছে, অনেকে লিখতেছে এখনো, তবে অধিকাংশের হয়ে গেছে। যেহেতু অধিকাংশ হয়ে গেছে, আমি একটা স্টপ করলাম, করে আমি এখন আপনাদের খাতা দেখার জন্য প্রস্তুত। উমাইজার এখনো হয় নাই। হুম, ওকে, দেখেন আরেকবার দেখেন, দেখেন সবাই। ওকে ওকে, আবি সিনান দেখেন, তারপরে সাদাত খুব সুন্দর হয়েছে। ওকে, নাবিহা খুব সুন্দর। তানিশা খাতা কোথায়? হ্যাঁ, ওকে। তাহমিদ আহনাফ খাতা কোথায়? খাতা দেখেন। হ্যাঁ, উমাইজা খুব সুন্দর হয়েছে। তারপরে ইফতি খুব সুন্দর হয়েছে। ফেরদাউসি, মাইশা, সিদ্ধাতুল সুরাইয়া। তারপরে আর কেটা কেটা আছে, অনেকে হ্যান্ড রাইজ করতেছে, হ্যান্ড রাইজ করলে দেখতে পারবো না। ইজহান লেখে নাই। সিদ্ধাতুল সামির খুব সুন্দর হয়েছে। তানহা খাতা কোথায়? মাসফি খুব সুন্দর। রেজওয়ান হাসিব, ইফরাহ খুব সুন্দর হয়েছে। ওকে, ওয়ালিদ, তারপরে নাইম, তারপরে আরিফা। ওকে, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। অনেকে লিখতেছে না, অনেকে লিখতেছে না, আজকে 10-15 জন লিখি নাই। যারা লিখতেছেন না তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে আমি এখন আপনাদের এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের আরবি 29টি হরফের সবাই খুব সুন্দর হয়েছে। এবার আমার কথাগুলো শুনবেন, এবার আমার কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের পরীক্ষার ব্যাপারে আমি এখন কথা বলবো। দেখেন, আপনাদের আমরা কি কি শিখাইছি এ পর্যন্ত। আমরা এই যে উমাইজা, তারপরে ইফরা, এখানে যারা আছেন সবাই একটু, হ্যাঁ, আজকের পেজটা আমরা এই যা যা লিখেছি এটা আমি আপনাদের ডাইরেক্ট পিডিএফ আকারে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন যে বিষয়টা বলতেছে, আপনাদের পরীক্ষা আগামীকাল এবং পরশুদিন, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের পরীক্ষা। এখন এই পরীক্ষায় কি কি আপনাদের থাকবে সেটা বলছি। আপনাদের এই পরীক্ষায় আমরা আরবি 29টি হরফ, প্রত্যেকটা হরফ আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা আমরা এটা শুনবো। ঠিক আছে? সবাই কি পরীক্ষা দিতে রাজি আছেন তো? জি জি হুজুর। স্যার। এবার আমি আরেকটা বিষয় বলবো পরীক্ষার বিষয়ে, যে অনেকে কিন্তু ক্লাস নিয়মিত করেন নাই। ক্লাস করেন আর নাই করেন, আমরা সব রেকর্ড আমাদের কাছে আছে, আমাদের কাছে সব তথ্য আছে, কে ক্লাস করতেছে, কে পড়াশোনা আছে, কি দেখি সবকিছু।
আপনাদের কিন্তু আমরা এর উপরে নাম্বারিং করব, এই পরীক্ষার উপরে ক্লাস করতেছেন কি করতেছেন না এর উপরেও নাম্বারিং করব। ঠিক আছে? ওকে, যারা নিয়মিত ক্লাস করতেছে আপনাদের হাজিরার উপরে কয় নাম্বার জানেন? 10 নাম্বার দেব। খুব মজা হবে। ঠিক আছে? হাজিরার উপরে আপনাদের 10 নাম্বার। তাহলে 100 নাম্বারের আর কত নাম্বার বাকি থাকলো? 100 নাম্বারের থেকে আর বাকি থাকলো কত? 90 নাম্বার, তাই না? এই 90 নাম্বার আপনাদের কিসে কিসে নাম্বার দিব আমি তো তাও বলছি। আরবি 29টি হরফ শুদ্ধভাবে আপনি বলতে পারতেছেন, এইটার উপরে আমরা নাম্বার দিব 50। কত নাম্বার? 50। ঠিক আছে? মনে করেন আপনার যদি 5টা ভুল হয়ে যায়, তাহলে কি আপনার দেখা যাচ্ছে 5 5 25 নাম্বার আপনার বাদ চলে যাবে। কিংবা দেখা যাচ্ছে 5 দুগুণে 10, আপনার নাম্বার কিন্তু কাটা চলে যাবে সঠিক না হলে। তাহলে কি 50 আর 10 60 নাম্বার হয়ে গেল, আর থাকলো 40 নাম্বার। এই 40 নাম্বার আমরা আপনাদের পরীক্ষা নিব, শব্দের ভিতর থেকে কোনটা কি অক্ষর আমরা এটা ধরবো। অনেকে এটা পারবেন, অনেকে ভাবতেছেন আমি তো এটা পারবোই, কিন্তু আপনি পরীক্ষা যদি না দেন তাহলে কিন্তু এই নাম্বারগুলো পাবেন না। পরীক্ষা হবে 2 দিন, কি কি বার? বৃহস্পতিবার এবং শুক্রবার। আপনাদের পরীক্ষা এই 2 দিনে পরীক্ষা দিতে কারোর কোনো সমস্যা নেই তো? জি জি না না হুজুর। না না হুজুর। ঠিক আছে, আমি আশা করি সবাই পরীক্ষা দিবেন। তাহলে আপনাদের অ্যাটেন্ডের উপরে 10, যারা প্রত্যেকটা ক্লাসে অংশ নিয়েছেন, প্রত্যেকটি ই করেছেন, তারা কি 10-এ 10 পেয়ে যাবে। ঠিক আছে? আর যারা ক্লাস কামাই দিয়েছে তাদের নাম্বার ওই জায়গায় কমে যাবে। ঠিক আছে? আর আরবি 29টি হরফে আপনাদের পরীক্ষা রয়েছে, সেখানে কত নাম্বার? সেখানে সেখানে আমি আরেকটু নাম্বার দিব। 29টি হরফে আপনাদের টোটাল নাম্বার হলো কত? 29 29 60 নাম্বার দেবো। 29 হরফে 60 নাম্বার। ঠিক আছে? 60 আর 10 70, আর 30 নাম্বার কোথায়? 30 নাম্বার ওই শব্দের ভিতরে প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? আমি দেখবো কে ফার্স্ট হয়, যে ফার্স্ট হয় দেখবো আমি। হ্যাঁ, ওকে। আর এটাই ছিল আজকের কথা। এখন আপনাদের আবারও বলতেছি, এই পরীক্ষার পরে শনিবার থেকে কিন্তু আপনাদের আমরা ডাইরেক্ট এই বই থেকে পড়াবো। ঠিক আছে? যখন বই থেকে পড়াবো তখন কিন্তু আপনার কাছে বই যদি না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু পারবেন না। অনেক কিছু পারবেন না, যেটা আমাদের বইতে লিখেও দেওয়া আছে, এই যে বাংলায় কিন্তু লিখেও দেওয়া আছে, অনেক কিছু লিখে দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা পারবেন না। ঠিক আছে? কিছু কিছু বিষয় রয়েছে যেটা শুনতে প্রায় কাছাকাছি, সেরকম অক্ষরও দেওয়া রয়েছে যাতে আপনারা সুন্দরভাবে পারেন। এখন এজন্য আমি বলবো, যাদের এই বই নাই আপনারা এই বইটা আজকেই অর্ডারটা দিবেন। ঠিক আছে? আজকে অর্ডার দিলে আপনারা শনিবারের ভিতরে হয়তো পেয়ে যাবেন বইটা। শনিবারে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, শনিবারের থেকে আমি আশা করব আপনারা সবাই বই নিয়ে ক্লাস করবেন। এই বই নিয়ে ক্লাস করবেন, খাতা নিয়ে ক্লাস করবেন, কলম নিয়ে ক্লাস করবেন। ঠিক আছে? ওকে, এটা হলো আপনাদের সাথে আমাদের আজকের ক্লাসের সব বিষয় এবং আপনাদের পরীক্ষার বিষয় ক্লিয়ার করলাম। আর কার পরীক্ষা কোন টাইমে এটাও ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো, যে আসলে কোন টাইমে আমরা পরীক্ষাটা নিব। তবে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আপনার অনেকের হয়তো ক্লাস থাকতে পারে, ক্লাস থাকুক, মানে এক কথায় প্রাইভেট থাকতে পারে। তবে আমরা, এই যে সাদাত, মোবাইল এমন করতেছেন কেন? আমাদের বইটার মূল্য হলো আপনার হাত পর্যন্ত পৌঁছে যাবে, এক্ষেত্রে আমাদের এই বইয়ের মূল্য হলো 400 টাকা। ওকে, যাই হোক, এবার আমি যে বিষয়টা বলতেছিলাম, খেয়াল নাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম কিন্তু ছাত্র মাহবুব যেভাবে কাজ করেছে আসলে একটু ভুলাই গেছে কথাটা। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনারা অবশ্যই আগামী দিনকের যে ক্লাস পড়া দেওয়া, এটা আমাদের নিবে। আর আপনাদের পরীক্ষাটা স্পেশাল হবে। 2 জন হুজুর আপনাদের পরীক্ষা নেবেন। 2 জন হুজুর, একজন নেবেন কি আরবি 29টি হরফ, আরেকজন নেবে আরেকজন নেবে আপনাদের ওই যে পরীক্ষার কথা বললাম,
আর আমাদের এখান থেকে আপনাদের প্রেজেন্টের যে নাম্বারটা আগের থেকে দিয়ে দেওয়া হবে। কে কয়দিন ক্লাস করেছেন সেটা আমরা আজকে পর্যন্ত কাউন্ট করব। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, এই ছিল বিষয়। বই নিতে আগ্রহী, বই না হলে আপনারা ক্লাসে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। এজন্য বইটা অবশ্যই ওই যে নাম্বারটা দিয়েছিলাম মনে আছে আপনাদের, ওই নাম্বারে আপনারা কল করে আজকে বইটার কি করেন অর্ডারটা দিয়ে দেন। ঠিক আছে, বই আপনার প্রয়োজন হবে। ওকে, আমরা অনেক কথা বললাম, আমরা এখন ক্লাসের শেষের দিকে। আজকে আমরা টোটাল পরীক্ষার হুজুর আর আমি শনিবারে পাবো। হ্যাঁ, মাসফিল আবিব রায়ান আপনি শনিবারে পেয়ে যাবেন আশা করা, শনিবারের ভিতরেই। আমি নাম্বারটা বলছি, আপনারা একটু সবাই লিখে রাখেন। হ্যাঁ, যারা বইটা নিতে চাচ্ছেন আপনারা এইটা অবশ্যই এই নাম্বারে কল দিবেন, 01942068740। এই যে ওকে, আমি ক্যামেরা করতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি, প্লিজ একটুখানি টাইম দিবেন। আর আমি সকলে কথা বলার জন্য আমি টাইম দিচ্ছি। হুম, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01942068740, এই নাম্বারে হুজুর আজকের পড়ার পেজটা দিয়েন। হ্যাঁ, অবশ্যই দিব। হ্যাঁ, ওকে, তাহলে এটাই ছিল বিষয়। আর উমাইজা মনে হয় কিছু বলতে চাচ্ছিল না, কি যেন বললো ওখানে। ও, না না, অন্য কিছু বলছে। ওকে, যাই হোক, এখন আমি অভিভাবকদের কোশ্চেন নিব। অভিভাবকদের আমি এখন কোশ্চেন নিব, কিংবা যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রাইজ করেন। আর আমাদের এই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, ওকে, ইফরা বলেন। আমার নাম ইফরা রহমান। জি, ইফরা আমার রহমান। নাম পড়ব হ্যাঁ, বলেন আপনি। ইফরা রহমান। ঠিক আছে, আপনার নাম ইফরা রহমান, আপনি কিছু বলবেন? আমার নাম, আমার 4 বছর। আমি সর্বশেষ কি বলেছেন এটা বুঝি নাই। বলছি আমার 4 বছর। ওকে, ঠিক আছে, নাবিহা তাহসিন বলেন আপনি। জি হুজুর, আমি বইটা নেব। যদি বইটা নিতে হয় তাহলে এই এই নাম্বারে কল দিতে হবে, দ্রুতই কল দিতে হবে, দ্রুতই সবকিছু করতে হবে। তাহলে আপনারা শনিবারের ভিতরে ইনশাল্লাহ ক্লাসের আগে হয়তো বইটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আর হুজুর, আমি তো হলো 2 দিন ক্লাস মিস গেছে, তারপরে হলো আমি ভর্তি হয়েছি। আমরা দেখবো, সেটার জন্য কি নাম্বার কাটবেন? আমরা ওটা দেখবো। ঠিক আছে, কে কবে ভর্তি হয়েছে আমাদের কাছে সব তথ্য আছে, বুঝতে পেরেছেন? ওকে, এরপরে ফাতিমা, ফাতিমা ফেরদাউসি ত্রিনা, ও ফারিহা, ফারিহা সরি। হুজুর, আমি তো 6 তারিখে আমাদের এদিকে ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে ক্লাসে জয়েন হইতে পারিনি। 6 তারিখে ক্লাসে জয়েন্ট হতে পারেনি বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে, তাই তো? অর্থাৎ গত ক্লাসটা। ওকে, আপনি কি ছুটি নিয়েছিলেন? না হুজুর, ওকে, ঠিক আছে, যাই হোক, ওটা সমস্যা নাই। আমাদের ওয়াইফাই ছিল না দেখে আমি কথা ফোন দিতে পারিনি। ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই। এ পরীক্ষা তো হলো, এরপরে প্রতি সপ্তাহে প্রতি মানে আপনাদের আরো 2টা পরীক্ষা হবে এরপরে, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তিনি না আচ্ছা হুজুর। ক্লাস করবেন। ওকে, উমাইজা খানম বলেন। হুজুর, আমাদের কি পরীক্ষা আলাদা আলাদা হবে? হ্যাঁ, সবাই আলাদা আলাদাই পরীক্ষা। আর কোনো বিষয়? না, না হুজুর। ওকে, সিফাত আপনি বলেন। হুজুর, আমি তো একদিন লিঙ্কই পাইনি। লিঙ্ক পান নাই? তাহলে কিছু করার নাই, আমরা তো লিঙ্ক দিয়েছি। ঠিক আছে, তাহলে মনে হয় link ছিল না হুজুর, ও 2টা পরীক্ষা আছে এরপরেও। link পাইনি। ওকে, সাব্বির রহমান বলেন। হুজুর, জি বলেন। আপনার
আমরা যদি 740 নাম্বার কল দেই ওরা কি আমাদের বই বাড়িতে এসে দিয়ে দেবে? হ্যাঁ, আপনি কথা বলেন ওই নাম্বারে। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। আমরা কি লিভ? হ্যাঁ, ওকে। এরপরে তানহা ইসলাম বলেন। হুজুর, জি। আমার তো অনেকগুলো আরবি বই আছে। আর দেখেন অনেকগুলো বই আছে, কিন্তু আমাদের এই বইটা তো নাই আপনার কাছে। হ্যাঁ, আর জি আমাদের হুজুর। আমরা যেভাবে যা শিখাবো টোটাল বিস্তারিত সব আমাদের একদম সহজ নিয়মে আমাদের এখানে সবকিছু রয়েছে। হ্যাঁ, সবার বাড়িতে আছে, কিন্তু আমাদের এই বইটা আসলে আলাদা। কাছে পাইলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সব আলাদা এর ভিতরে। ওকে। হুজুর, এই বইটার নাম দিয়েন। ঘরে বসে কোরআন শিক্ষা, আপনি বাজারে পাবেন না এই বইটা। হ্যাঁ। জি হুজুর। হ্যাঁ, ওকে। এরপরে বাসিরা বৃষ্টি বলেন। হুজুর, বইয়ের হাদিয়া কত? বইয়ের মূল্য হলো 400 টাকা। আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে, সেটা হলো 400 টাকা। বুঝতে পেরেছেন? কুরিয়ার খরচ আছে। পরীক্ষা কি ক্লাস টাইমেই হবে? পরীক্ষা কি ক্লাস টাইমই হবে? ওকে। পরীক্ষা আমাদের কোন টাইমে হবে এটা আমরা আজকে আপনাদের একটা নোটিশ দিয়ে জানিয়ে দেবো। ঠিক আছে? তাহলে হুজুর আমার ঠিক আছে। 9টা থেকে পরীক্ষা শুরু, 9টা থেকে 12টা আমার মাদ্রাসা পরীক্ষা। হুজুর, আমার মাদ্রাসায় 9টা থেকে 12টা ঠিক পর্যন্ত আছে, পরীক্ষা শুরু, ওইটা ওইটা কালকে হইতে। ঠিক আছে। হ্যাঁ, জি ওকে। হুজুর, বুঝিনি। ওই টাইমে আপনার হবে না, দিনের বেলায় ওই টাইমে পরীক্ষা হবে না। সকাল 9টা থেকে 12টা ওই টাইমে পরীক্ষা হবে না। হ্যাঁ, জি ওকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে রেজওয়ান হাসান হাসিব, খুব সম্ভব। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলছিলাম যে রিজনের কি 2 দিনই পরীক্ষা হবে না একদিনে নেবেন? আমাদের এখানে সবারই 2 দিনে পরীক্ষা হবে। শুক্র শনির 2 দিনই দেওয়া লাগবে নাকি? এখন আমরা আহ, এটা আসলে অ্যাকুরেট এই মুহূর্তে বলতে পারতেছি না, আমরা জানিয়ে দেবো এটাও। ঠিক আছে। মানে ওর স্কুলে হচ্ছে ফাইনাল এক্সাম তো, সেজন্য বলছিলাম। জি, জি, জি। ও আসলে কোন স্কুলে পড়ে, কোথায় এটা ফাইনাল ও এক্সাম? হচ্ছে কিন্ডার গার্ডেনে পড়ে তো, কেজি স্কুল পড়ার খুব চাপ, সেজন্য বলছিলাম যে হচ্ছে একদিনে নেবেন না 2 দিনে নেবেন। ঠিক আছে, আমাদের এখানে জানিয়ে দেওয়া হবে। আর যাদের প্রবলেম রয়েছে আমরা একটাও দেখবো আজকে ইনশাল্লাহ। আজকে তো আবার অনেকটা হচ্ছে এই বিদ্যুৎ চলে গেছিল, হচ্ছে অনেকটাই হচ্ছে ক্লাস করতে পারলো না। সমস্যা নেই, ওয়াইফাই। একটু করে দিয়ে দিচ্ছি, ভিডিওটা অবশ্যই দেখে নিবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ফাইজা জান্নাত, জি বলেন। হুজুর, আমি তো 6 তারিখে এড হইতে পারি নাই, কারণ আমাদের এখানে অনেক বেশি ঝড় বৃষ্টি ছিল। ওকে, সমস্যা নাই। এরপরেও আরো 2টা পরীক্ষা আছে, আপনি ট্রাই করেন। একদিন উপস্থিত হন নাই তাতে কি হয়েছে? তারপরেও তো সবার থেকে ভালো নাম্বার পাওয়া সম্ভব, তাই না? জি। হ্যাঁ, ওকে। নাবিহা তাহসিন বলেন। জি হুজুর, আমার তো 12টা 12:30 থেকে 3টা পর্যন্ত পরীক্ষা কালকে। সমস্যা নাই, আমাদের পরীক্ষা হইলে 3টায় হবে না, 3:30টার পর থেকে হবে। বুঝতে পেরেছেন? আসা তো সম্ভব না। 3:30। ও বুঝতে পেরেছেন? ওকে, পরীক্ষা জি কিন্তু 3টা হবে। ওকে। আবু সিনান বলেন। হুজুর, আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ, লিভ নিতে পারেন, আমরা এক্ষুনি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস সবাই অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আমি বলবো যে আপনারা নিয়মিত ক্লাস করেন, নিয়মিত পড়া দেন। আহ এক কত পৃষ্ঠার 1 মাসে শেষ করা পসিবল? আমাদের কোরআন শিক্ষার আমরা এই কোর্সে যা যা বলেছি আমরা তার বাইরে আমরা কিচ্ছু করাবো না, তবে আমরা ইনশাল্লাহ এর ভিতরেই সব ক্লিয়ার করবো। এটা হলো বিষয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।